সামনে রয়েছেন আমার সবাই সহযোদ্ধা এবং এই এলাকার যত দূর যাচ্ছে আমার এই মাইকের আওয়াজ সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি কয়েকটি কথা বলবো। আমি কোনো রাজনীতি বিষয় বুঝি না, রাজনীতির মানুষও নই। মেয়েটা আমার ছোটবেলা থেকে পড়াশোনা ভালোবাসতো, আমাকে বলতো মা আমি ডাক্তার হব। সেখান থেকে লড়াইটা আমার শুরু করে কি হবে কিছুই বুঝতাম না, কিন্তু দিনরাত পরিশ্রম করতাম। তখন পরিশ্রমটা আমরা তিনজনেই করতাম, মেয়েও পরিশ্রমী, আমরা দুজনেও পরিশ্রমী। সারা রাত কাটতো, মেয়েটা পড়াশোনা করতো, আমি ওর নিচে বসে কাজ করতাম। আমি এখন রান্না করতাম সকালবেলায়, তখন ওকে আমি একটা চটের মধ্যে বসিয়ে দিতাম, ও নিজের পড়াশোনা নিজেই করে নিত ছোটবেলা থেকে। অক্ষর আমার কোনদিন ওকে ধরে শেখাতে হয়নি, ওটাও নিজে নিজেই শিখেছে। ও দাদুর কাছে বসিয়ে রাখতাম, ও দাদু খাতা দিতেন, সেখানে ও পেন্সিল দিয়ে গোল গোল করতে করতে লেখাটা শিখে গেছে। এখন 2024 সালের 9 আগস্ট আজিগরের বুকে যে ঘটনাটা ঘটেছিল, সে ঘটনাটায় পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল, একটা মৃত্যু জানিয়ে গেছিল সারা মানুষের প্রতিবাদের সুআশা। ইস্ট বেঙ্গল মোহাম্মদান মোহামেডান সবাই এক হয়ে বলেছিল জাস্টিস ফর আজিগর। আর 14 তারিখ রাত যখন সেদিন আমাদের লাইভে নিয়ে গিয়েছিল, আমরা ঘরে ছিলাম, তো বলে পশ্চিমবঙ্গের বা ভারতের বাইরেরও কোথাও ঘরে মানুষ ছিল না, সবাই বাইরে। তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার অতীত ঘোষের বাহিনী দিয়ে আরজি কলেজের সেমিনার না আরজি কলের ওই এমার্জেন্সিটা ভেঙে দিলেন, পুরো তৎক্ষণাৎ করে দিলেন যে মোটিভটা ভুলিয়ে দেওয়ার জন্য। এত আন্দোলন কিভাবে থামানো যায় সেটা ভালোভাবে পরিকল্পনা করে আপনাদের সাধারণ জনগণের যেটা মানে অধিকার, সেই এমার্জেন্সি রিলিফটা এখনো ঠিক হয়নি, এখনো আর্টিকল সেই আর্টিকলেই আছে। তার প্রমাণ কয়েকদিন আগে একজন বাবা ছেলের হাত ভেঙে গেছে, গ্যাসের ছেলে ট্রিটমেন্ট করাতে লিখে উঠে তার প্রাণটাই চলে গেছে। সেদিন আমার মা যেমন বলছিলেন যে আমার ভালো ছেলেটা বাড়ি থেকে গেল, লাশ হয়ে গেল, আমারও তেমনি 8 তারিখ মেয়েটা আমার বাড়ি থেকে বেরোনো পেশেন্টদের সুরক্ষা দেওয়ার জন্য, আর লাশ হয়ে বাড়ি ফিরল। ঘটনাটা বলতে মুখে কারো কিছু আটকাচ্ছে না, আমাকে কোনো কথা বলতেও কারো কিছু আটকাচ্ছে না, কিন্তু আমি যে কতটা যন্ত্রণা ভেতরে বুকে নিয়ে আজকে এখানে দাঁড়িয়ে আছি সেটা শুধু আমি জানি, আর অনেকেই জানেন। এমন কিন্তু তুমি করিলে ধারণ, মরিলে হাসিলে তুমি কাঁদিলে ভুবন। আমার মেয়েটা হাসতে পারেনি, তার চোখে রক্ত ছিল, কিন্তু সারা বিশ্বের মানুষ তার জন্য কেঁদেছে এবং এখনো কাঁদে। কেউ বলেছে আমার মেয়েকে, যারা কয়েকজন স্বার্থন্বেষী মানুষ তারা চেয়েছিল আমার মেয়ের মৃত্যুটাকে পায়ের বীজ শক্ত করতে, পায়ে জমি রাজনীতি, তারা ছাড়া আমার মেয়েটাকে কেউ বলেনি। আর এই পৃথিবী যতদিন থাকে ততদিন কেউ বলবে না আমার মেয়েকে। ওই রক্ত আমরা ভুলতে দেবো না কাউকে, ওর অসংখ্য কাজ বাবা মা হিসাবে আমরা করবো। তাই ও সাধারণ মানুষের জন্য হসপিটালে কিছু দুর্নীতি তুলে ধরেছিল, চেষ্টা করেছিল বাইরে আনার, ওর কলিগরা ওকে সমর্থন করেনি, তাই তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। ওর এত সর্বপরিবারের কাজটা করেছে, সব দুর্নীতির কথা আমি কিন্তু জানতাম, আমাকে বলতো, কিন্তু ওর উপরে যে আক্রমণ আছে সেটা কখনো বুঝতেই দেয়নি। তোমার ধরে মেয়েটা আমার ঘুমাতে পারছিল না, তুমি ঘুমাও, আমার পড়তে হবে, পড়াশোনা না করলে আমাকে ফেল করিয়ে দেবে, আমার
পড়ার জন্য দুটো করছিল, খুব ব্যস্ত থাকতো। সেদিনও বেরিয়েছিল, আমি সব বুঝিয়ে দিয়েছিলাম রোজকার মতো। মেয়েটা আমার আর বাড়িতে আসে প্রায় 2 বছর হয়ে গেল। যাকে একটুখানি ভুল না বললে আমার কষ্ট হতো, মেয়েটা কি হলো। সে তার সঙ্গে আর আমার কোনোদিন দেখাই হবে না পৃথিবীতে। এই ব্যাপারটা নিয়েই আমি চলে যাবো। কিন্তু আমরা মায়েরা সাধারণত সন্তানরা যদি একটুখানি কোথাও কেটে যায় বা কোথাও একটু ভুলে যায়, তাতে আমাদের মায়েরা কত কষ্ট হয়। আর আমি তো মেয়েটাকে হারিয়েই ফেলেছি। মেয়েটা আমার গোটা পৃথিবী ছিল, যখন ছিল আমার মনে হতো আমি সব থেকে গর্বিত ভাব। আর এখনো নেই। আমার মনে হয় যেন আমার থেকে পৃথিবীতে আর কেউ গরিব নেই, সব বেশি গরিব আমি। সব আছে, শুধু ওই নেই আমার। কিছু করতে পারিনি। সন্তান বাবা মার কাছে থাকে, আজকে বাবা মার সাথে ওর কাছে আমরা দেখি সব দিয়েছে আমাদের। আমি দিতে পারিনি এখনো বিচারটা। আমি তুমি বেশি ওকে দেখতে পারিনি, তখন আমি পরীক্ষা করেছিলাম তোর বিচার দেখো কথা যদি আমি ঠিক আছে। আজ আমি সেভাবেই ঘুরে বেড়াই। বিচার অবশ্যই পাবো, সেই দৃঢ়বিশ্বাস আমার আছে। আমি চাই সেদিন যে কষ্টটা আমরা পেয়েছিলাম, সেই কষ্টটা যেন কোনো বাবা মা না পায়, আর কোনো মেয়ে স্বপ্ন পূরণ করতে গিয়ে যেন এরকম পরিস্থিতি না হয়। এই আমাদের মাননীয় যিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনি পারেননি আমার মেয়েটাকে সুরক্ষা দিতে। তাই পশ্চিমবঙ্গের কোনো মেয়ে সুরক্ষিত না। যদি একজন ডিউটি ডক্টর হসপিটালে সুরক্ষিত না থাকে, তাহলে আমি বলবো আমাদের পশ্চিমবঙ্গের কোনো মহিলা সুরক্ষিত নয়, কোনো মায়েরাও সুরক্ষিত নয়। সন্তান যখন যায় কাজে ডিউটিতে, মায়েরা ঘরে সত্যিই চিন্তা, মেয়েটা আমার শান্তিটা বাড়ি ফিরবে তো। আমি এই ভয়টাকেই দূর করতে চাই সবার মধ্যে থেকে। এই যে জেড কালচার, এই জেড কালচারটা আমি ভাঙতে চাই। সেই রাতে মেয়েটা আমার হাসি খুশি হাতে খাবার নিয়ে আমাকে ফোন করেছিল, তারপর আমার সাথে আর কথা নেই। কিন্তু যখন সে জানতে পারলো যে আমাকে মেরে ফেলা হবে, আমি আর মা বাবার কাছে ফিরতে পারবো না, তখন তার যে যন্ত্রণাটা, সেটা তখন আমি শুনিনি। কিন্তু প্রতি রাতে দিনে সবসময় ওই জিনিসটা আমি অনুভব করি। তাই আমি একটা জ্বলন্ত মশা বুকে নিয়ে চলি। এই যে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে আমার অভিযোগ, আমার মেয়েটাকে খুব করে থাকতে হচ্ছে, তার স্বপ্ন হয়েছে, তার তথ্য প্রমাণও লোপাট করেছে। কে একসঙ্গে যাকে বাঁচানোর জন্য আমাদের মাননীয় কোটি কোটি আমাদের ট্যাক্সের টাকা খরচ করেছে, অনেক লোক রয়েছে, অনেক মানুষ জড়িত আমার মেয়ের এই প্রাথমিক খুব দুর্নীতির জন্য। তাই এই সরকারের বিরুদ্ধে আমার লড়াই, এই তৃণমূল সরকারের বিরুদ্ধে আমার লড়াই। আমার স্বাস্থ্যমন্ত্রী আমার শত্রু, স্বাস্থ্যমন্ত্রী আমার মেয়েকে সুরক্ষা দিতে পারেন, পুলিশ মন্ত্রী হিসাবে উনি আমার মেয়েকে সুরক্ষা দিতে পারেন। তাই আমি এই সরকারের পদত্যাগ দাবি করেছিলাম। অনেকেই আমাকে অনেক কথা বলেছেন, আমি সেসব কথাতে যাবো না, কারণ আমি মেয়ে থেকে শিখেছিলাম আমি তো ওরকম নই, তাই আমি কিছু গায়ে মানবো না। আজকে আমাকে যারা কত কথা বলছেন, আমি সেই মেয়ের কথাতে ধরে বলবো আমি কিছু গায়ে মানবো না। আমি তো ওরকম নই, আমার টাকা পয়সার কোনো লোক নেই, কিছু নেই, আমার সংসারটা শূন্য হয়ে গেছে। এই যখন বাইরে থাকি, তখন ঘরে গিয়ে বসলেই আমি বসতে পারি না। আমি বাবা মা সেই অবস্থার মধ্যে পড়ব। এই ছোট ছোট বাচ্চাগুলো আমার সামনে দূর থেকে ছুটে
বাঁচার মতো সমাজ দিতে চাই, যেখানে থাকবে না কোনো ধর্ষণ, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, যেখানে থাকবে না কোনো রাজনীতি। কারণ শিক্ষাঙ্গনে যদি রাজনীতি ঢুকে যায় তাহলে শিক্ষাটা আর হয় না। আর শিক্ষাটা না হলে সামগ্রিকভাবে বাচ্চাদের যে সেটা তৈরি কেমন করে হবে। কিন্তু যারা বাবা মা আছেন, অভিভাবক আছেন, তারা অবশ্যই চিন্তা করবেন, আগে সন্তানদের ভালো মানুষ তৈরি করবেন, তারপরে এদের তারা যদি ভালো মানুষ হয় তখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনাকে আর কিছু করতে হবে না। তাদের শিক্ষা তৈরি করতে গেলে এমনিতেই তারা ভালো মানুষ হলে সব হবে। তাই আগামী 30শে এপ্রিল একদম সামনে কতক্ষণ চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, সঙ্গে সারা পানিহাটি বাসী লিখবে, আর সারা বাংলায় কতক্ষণ তুলবে, আর ওই 14 তলার হীরক রানীকে আমরা টাকা বাড়ি বাড়ি করবো। এই প্রতিক্রিয়ায় আমরা আবার একবার অঙ্গীকারবদ্ধ হয়ে আমার